সুদে সজীব বইয়ের হাতে মার খেয়ে থানায় গেছে মামলা করতে, অথচ সে নিজেই দুর্বল, ভালো করতে পারে না ব্যাটিং। কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখাবো নতুন আইফোনের মারাত্মক হেডশট সেটিং। এই হ্যালো গাইজ, আকাশের পরিবেশ খুব নাইস, কিন্তু আজকে তোমাদের এমন সেটিং দেবো যে সুদে সজীব তার পর ওয়ান ট্যাপ দিয়ে করতে পারবি সাইজ। তবে বেশি বলবো না, কথা বেশি বললে আবার তোমরাই মনে পাবো ব্যথা। কিন্তু বাবু তোমাদের একটা দোষ আছে, তোমরা বিকেল বেলা সন্ধ্যা রাত্রি ফ্রি ফায়ার খেলো আর গভীর রাত্রে মিয়াদের সাথে করো মিটিং। কিন্তু আজকে তোমরা লোকেশ গেমার থেকে রাইস্টার হয়ে যাওয়া যদি লাগাও আমার এই নতুন হেডশট সেটিং। তো আজকের ভিডিওতে কিন্তু যারা মনে করো যে আইফোন নিচেও বাট একদম হেডশট লাগছে না, বা কিছুদিন আগে নতুন সময় হেডশট লাগতো এখন আর লাগছে না, শুধু রিকল তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর তোমরা সকলে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের বিশেষ করে অ্যান্ড্রয়েড প্লেয়ারদের জন্য কিছু কাজে দিবে। তোমরা যে সেটিং গুলো দেখতে পারবে সেগুলো তোমরা চাইলে ইউজ করে দেখতে পারবে। অনেক কিন্তু আগে থেকে গেম প্লে আমি মনে করি ইমপ্রুভ হবে। তো চলো বেশি কথা না বলে আমরা প্রথমে আমাদের আইফোনের যে সেটিং আমরা সেখানে চলে যাবো। তারপর অ্যাসিবিলিটি থেকে আমরা চলে যাবো সরাসরি টাচ বারে। আর টাচ বারে এখানে হ্যাপটিক টাচ আছে, এটাই ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পারবা ফাস্ট, ডিফল্ট এবং স্লো আছে। তো অনেকে ডিফল্ট রাখে, অনেকে ফাস্ট রাখে, তবে ফাস্ট রাখলে অনেক সুন্দর হয়। তবে আরো কিছু জিনিস আছে সেগুলো ফুল দেয়, তাহলেই কিন্তু তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যেতে পারবে। তো চলে যাবে অ্যাসিস্টিভ টাচে, আর এখান থেকে চলে যাবে আইডিয়াল অপাসিটিতে। আর এটাই কিন্তু ক্লিক করে তোমরা এখানে 70 রাখবা। বেশি রাখলে কিন্তু আবার একটু সমস্যা হতে পারে, তো এই জন্য আমি যেভাবে রাখলাম এভাবে করে তোমরা রেখে দিতে পারো। দেখবা যে আস্তে আস্তে তোমাদের গেম প্লে আরো ইমপ্রুভ হবে। আর একটু নিচে গিয়ে দেখতে পারো মুভমেন্ট টলারেন্স, এটা কিন্তু ফুল করে দেবা। এটা ফুল করলে কিন্তু বেশ ভালো তোমাদের গেম প্লে ইমপ্রুভ হয়ে দাঁড়াবে এবং তোমাদের হেডশটও কিন্তু অনেক সহায়তা করবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই যে অ্যাক্সেসিবিলিটি থেকে তোমরা এই যে টাচের নিচে যে সুইচ কন্ট্রোল, এখানে গিয়ে তোমরা দেখতে পারো লুপস। এই লুপস কিন্তু আমি নর্মালি 10 রাখি, তোমরাও কিন্তু এটা রেখে গেম প্লে করবা। বিশেষ করে তোমাদের ইএমপি এবং শর্ট রেঞ্জ বা ওয়ান ট্যাপ গানগুলোতে একদম দুইটাই একদম মাস্ট হেডশট লাগে। আর আরো একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা চাইলে অনলি ইএমপি বা অনলি শর্ট গানের জন্য খেলতে পারো। তো এখানে গিয়ে দেখতে পারবা যে গ্লাইডিং কার্সর, এটা কিন্তু সিঙ্গেল রাখবা না, তোমরা রিফাইন্ড অথবা প্রিসাইজ এই দুইটা দিয়ে তোমরা প্র্যাকটিস করবা। আর গ্লাইডার কার্সর স্পিড এটা কিন্তু 120 রাখবে। দেখো আমি আজকে কিন্তু তোমাদের অ্যাপেলের জন্য মেইন যে সেটিং গুলো সেগুলো দেখিয়ে দেবো, আর যে গেমের মধ্যে সেন্সিটিভিটি এবং কিছু কয়েকটা ট্রিক্স এগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। কারণ অতিরিক্ত কোনো কিছু দেখাইলে সেগুলো তোমরা ধরেও রাখতে পারবা না, ওই অনুযায়ী তোমরা গেম প্লেও করতে পারবা না। বাট আমি যদি আস্তে আস্তে তোমাদেরকে শেখাই আর তোমরা যদি আরো দেখতে চাও অবশ্যই কমেন্ট করবা, তাহলে কিন্তু একদম পারফেক্ট যে বিষয়টা সেটা চলে আসবে। আর এইখানে তোমরা সুইচ কন্ট্রোলে গিয়ে দেখতে পারবা হেড ট্র্যাকিং, যেটা এইখানে নিচে চলে যাওয়া, নিচে গিয়ে দেখতে পারবা পয়েন্টার স্পিড, এটা 50 রাখবা। 50 রাখলেই বেস্ট হবে, কারণ বেশি রাখলে তোমার হচ্ছে ওই যে ড্রাগ করলে দেখবা যে রিকয়েল যে সিস্টেম ওইটা অতিরিক্ত হবে। বাট এইভাবে করে রাখলে, আমি এতক্ষণ পর্যন্ত যা দেখালাম এভাবে করে রাখলে দেখবা যে একদম এইম গুলো পারফেক্ট ভাবে তোমাদের এনিমির হেডে বসবে। গাইস, তোমরা যারা পাইকারি দামে ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু এখনই চলে আসবা fitopup.com ওয়েবসাইটে। আর হ্যাঁ, এখানে কিন্তু এর মাধ্যমে টপ আপ করা হয়, মাত্র 10 সেকেন্ডে তোমাদের ডায়মন্ড অটোমেটিকলি টপ আপ হয়ে যাবে। তোমরা এখানে উইকলি পেয়ে যাবে মাত্র 148 টাকায়, মান্থলি পেয়ে যাবে 739 টাকা। এছাড়া এখানে বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে, তোমরা দেখে এগুলো নিতে পারবে। এখানে ইউআইডি টপ আপের রেট একেবারেই কম, 25 ডায়মন্ড থেকে শুরু করে 12,000 ডায়মন্ড পর্যন্ত নিতে পারবে, খুবই কমে পেয়ে যাবে এই ওয়েবসাইটে। এই সাইটের লিংক আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। সবথেকে বড় সুবিধা হলো তোমাদের কোনো সমস্যা হলে তাদের হেল্প সেন্টারে মেসেজ দিলে কিন্তু খুব দ্রুত সমাধান হয়ে যাবে। দারুণ সব অফার পেতে তাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবে। দেরি না করে এখনই চলে যাও fitopup.com ওয়েবসাইটে, আমার পিন কমেন্টে গেলে পেয়ে যাবে। তো এবার তো অ্যাপেলের ভেতরের সেটিং গুলো দেখালাম, এখন কথা হচ্ছে যে আমাদের গেমের যে সেন্সিটিভিটি এখন সেটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এখানে দেখো ইএমপি তে কি লেভেলের হেডশট গুলো লাগে, লাইক জাম্প করে, জুম করে, যেমনে বলো অমনে হেডশট লাগে। এখন এটার একটা ট্রিক্স আছে অ্যাপেলে, বিশেষ করে এটা সবথেকে বেশি মারাত্মক হয়। আর যাদের বলছিলাম অ্যান্ড্রয়েডের কথা, তারাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারবা। তো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। এখানে কিন্তু দেখতে পারলে জুম করে এনিমির হেডশট মারলাম মারাত্মক লেভেলে। আর এইভাবে করে মারতে হলে কিন্তু তোমরা অনেকেই দেখেছো বড় প্রো প্লেয়াররা কিন্তু এইভাবে করে হেডশট মারে, তার জন্য কিন্তু এখানে দেখো জাম্প করে আরেকটা মারলাম। এটা হচ্ছে এনিমি যখন তোমাকে মারার জন্য সরাসরি তোমার বরাবর চলে আসে, তখনই এই ট্রিক্সটা কাজে লাগাবা। প্রথমে তোমরা জুম করবা, জাম্প করবা এবং ফায়ার দিবা। আর হ্যাঁ, ভুলেও কিন্তু জয়স্টিকে টাচ করবা না যখন ফায়ার দিবা, তখন কিন্তু এনিমির এডের উপর থেকে এমটা নষ্ট হয়। এখানে খেয়াল করো, আমি যখন জাম্প করে এনিমির হেডশট মারছি তখন কিন্তু জয়স্টিকে টাচ করছি না, আর তার জন্যই কিন্তু অনলি রেড নাম্বার পড়বে। আর তোমরা এটা ট্রাই করে দেখবা যে তোমাদের ফোনে অনেক হেডশট লাগবে, বিশেষ করে অ্যাপেলে বেশি লাগবে। তবে তোমরা অ্যান্ড্রয়েডে ট্রাই করতে পারো, তোমাদের অ্যান্ড্রয়েডেও কিন্তু ভালো হেডশট লাগবে। আর এখন যদি বলো সেন্সিটিভিটির বিষয়, তাহলে সেটা
সেটাও একটু ক্লিয়ার করে দিই, না হলে কিন্তু দেখা গেল তোমরা জাম্প করে সেম আমি যেভাবে বললাম এভাবে ট্রাই করছো বাট হেডশট লাগছে না। তার জন্য প্রথমে তোমার সেটিং এ যেতে হবে। আর অ্যাপেল ইউজারদের জন্য সবথেকে মারাত্মক কিন্তু সেটিং এইগুলাই। আমি এটা নরমালি আমি বেশি সবসময় এই সেটিং গুলো ইউজ করে খেলি এবং তোমরা তো দেখতেই পারো কি লেভেলের হেডশট গুলো লাগে। জেনারেল 125 রাখবা, রেড ডট 100 আর বাকিগুলো 100 রাখবা। আর এইটা করলে কিন্তু তোমরা একটু মুভমেন্ট কম করে খেলবা বাট হেডশট বেশি লাগবে, এরকম চাইলে কিন্তু এই সেটিং তোমাদের জন্য বেস্ট হবে। আর যদি চাও যে মুভমেন্ট তোমাদের বেশি লাগবে তাহলে কিন্তু তোমরা 160 রাখবা আর বাকিগুলো যেভাবে আছে এভাবে করে খেলতে পারো। আর এখন চলো ওয়ান ট্যাপ গানের বিষয়ে আমি একটু কথা বলি, কারণ ওয়ান ট্যাপ দিতে গিয়ে অনেকে দেখা গেল যে ভালো ডিভাইস, ভালো ফোন, ভালো সেটিং বাট হেডশট লাগছে না। এইখানে কিন্তু তোমাদের একটু ট্রিক্স খাটাইতে হবে, সেটা তোমাদেরকে একটু বলে দিই। দেখো এইখানে একটা এনিমিকে যখন আমি ফায়ার করব তখন এনিমিটা কিন্তু জিগজ্যাগ মুভমেন্ট করে একবার ডান দিকে ঘুরে আর একবার বাম দিকে চলে গেছে, বাট হেডশটটা কিন্তু আমি ঠিকভাবেই লাগিয়েছি। এখানে আমি বলে দিই, যখন এনিমি ডান দিকে ঘুরে আবার বাম দিকে মোচড় দিয়ে চলে যায় তখন কিন্তু আমার ড্রাগের দিকে খেয়াল করো, আমিও কিন্তু ডান দিকে ড্রাগ করতে গিয়ে বাম দিকে ড্রাগটা টেনে দিই আর তখনই কিন্তু হেডশটটা লাগে। আর এটা কিন্তু তোমার একদম ন্যানো সেকেন্ডের মধ্যে মাথার মধ্যে ক্যাচ করে নিয়ে ধরে এই ড্রাগটা টানতে হবে, তাইলেই কিন্তু তোমার পারফেক্ট হেডশট গুলো লাগে। এ পর্যন্ত মেইন যে টপিক গুলো সেগুলো কিন্তু তোমাদেরকে বলে দিলাম, তোমরা এইগুলো ট্রাই করো। লাইক বড় বড় ইউটিউবাররাও দেখবা যে সেম ভাবে এই ট্রিক্স গুলো খাটিয়ে গেম প্লে করে থাকে এবং তাদের কিন্তু মোবাইলে, বিশেষ করে মোবাইল প্লেয়ারদের জন্য মোবাইলে অনেক অনেক ভালো হেডশট লাগে, যেহেতু আমরা মোবাইলে খেলছি দীর্ঘদিন ধরে, এখান থেকে কিন্তু আমাদের একটা অভিজ্ঞতা আছে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে ভালো খেলতে হলে, ভালো গেম প্লে বা যে কোনো ভালো কিছু অর্জন করতে হলে কিন্তু সেটার পিছনে সময় ব্যয় করতে হয়, বেশি বেশি প্র্যাকটিস করতে হয়, তাহলেই কিন্তু তোমরা যে ভালো জিনিসটা ওটা তোমাদের মধ্য থেকে বেরিয়ে আসবে। এই জন্য কিন্তু অবশ্যই তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমরাও কিন্তু গাইজ এটা দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করে গেম প্লে করে করে মেইন যে টপিক গুলো বা কিভাবে ভালো হেডশট লাগছে, কিভাবে হেডশট লাগে বা কিভাবে রিকল কম দেয়, এগুলো কিন্তু বের করে আনতে পারছি। আর চেষ্টা করবো আরো ভালো ভালো কিছু জিনিস তোমাদের মাঝে দেখানোর জন্য, কিছু ট্রিক্স তোমাদেরকে দেখানোর জন্য। আর এছাড়া কিন্তু যে ফায়ার বাটন গুলো আছে, কাস্টমার গুলো আছে, এগুলো কিন্তু তোমাদেরকে আমি এর আগেও দিয়েছি, এই জন্য এগুলো আর দেখালাম না। মেইন যে গুরুত্বপূর্ণ নতুন কিছু বিষয় বা যেগুলোতে ভালো কাজ হবে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এছাড়া ব্রাজিলিয়ান ফ্রিস্টাইল খেলার জন্য কিছু ম্যাপ আছে, সেগুলো চাইলে তোমরা বলতে পারো, সেগুলো কিন্তু আমি কমেন্টে দিয়ে দেবো, যেগুলোর মাধ্যমে কিন্তু ভালো প্র্যাকটিস করা যায়, ভালো ভালো প্লেয়ারদের সাথে গেম প্লে করা যায় বা টুর্নামেন্ট প্লেয়ারদের সাথে গেম প্লে করা যায়। চাইলে তোমরা এগুলো বলতে পারো, অনেকে দেখা গেলো জানে, এই জন্য আর কি রিসেন্টলি আমি নতুন এই ভিডিওতে দিতে পারছি না, তবে চাইলে যদি তোমরা কমেন্টে জানাও অবশ্যই দিব। তো গত কয়েকটা ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে ভালোভাবে গিভওয়ে করতে পারিনি, তো এই ভিডিওতে বেশি বেশি অবশ্যই কমেন্ট করো, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের কিন্তু আমি গিভওয়ের বিষয়টা ক্লিয়ার করে দেবো এবং গত ভিডিওতেও যারা কমেন্ট করেছো তাদের মধ্য থেকেও আমি অবশ্যই নিব এবং দেখিয়ে দেবো কারা কারা গিভওয়ে উইনার হইলো। আর আরেকটা বিষয়, তোমরা এই সেটিংগুলো ইউজ করো, গেম প্লে করো এবং আমাকে কমেন্টে জানাও আসলে লাগছে কি লাগছে না। আর এছাড়াও তোমাদের কোন বিষয়ে সেটিং লাগবে বা গ্লুয়াল মারার ট্রিক্স বা যে কোনো বিষয়ে তোমরা চাইলে বলতে পারো। আমি যতদূর সাধ্য আমার চেষ্টা, আমার যতটুকু জ্ঞান আছে, ক্ষুদ্র জ্ঞানে, ওই মাধ্যমে তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করবো, শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দাও, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য নিয়মিত নতুন নতুন সুন্দর সুন্দর সেটিং বা বিনোদন ভিডিও নিয়ে চলে আসবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিয়ে দিও। আর আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।